নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 20 টাকায় মিষ্টির দোকানের মতো রসালো ঝরঝরে বোঁদে বাড়িতে কিভাবে বানিয়ে নেবেন। তাহলে আসুন বন্ধুরা, দেখে নিই বোঁদে কিভাবে বানাবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, বোঁদে বানানোর জন্য এখানে আমি 20 টাকার বোঁদের প্যাকেট নিয়েছি। এটা আপনারা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন। দেখুন, প্যাকেটটা কেটে পুরো বোঁদেটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন, এই বোঁদেটা পুরো রেডি করা আছে। এটাকে ভাজার কোনো দরকার নেই, শুধু একটা চিনি পাতলা শিরা তৈরি করে তার মধ্যে ডুবিয়ে রাখতে হবে কিছুক্ষণ। খুব অল্প সময়ের মধ্যে আপনারা এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। দেখুন বোঁদেটা কতটা ভালো মুচমুচে। শিরা বানানোর জন্য এখানে একটা কড়াই নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 2 বাটি চিনি। এখানে আমি 1 বাটি চিনি দিয়েছি, আরো 1 বাটি চিনি অ্যাড করছি। মোট আমি 2 বাটি চিনি নিচ্ছি। দেখুন, ওই একই বাটি মেপে আমি 2 বাটি জল দিয়ে দেব। যে বাটি মেপে চিনি দেব সেই বাটি মেপে জল দেব, 2 বাটি জল দেব। জলটা দিয়ে চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নেব। খুন্তি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে চিনিটা ভালো করে গলিয়ে নেব। দেখুন, চিনি শিরাটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব জাফরান। কালারের জন্য আমি এখানে জাফরান দিয়েছি। দিয়ে দেব 2 চামচ ঘি। আমি এখানে 2 চামচ ঘি অ্যাড করছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব এইভাবে। দেখুন, চিনি শিরাটা আমার তৈরি হয়ে গেছে। এরকম একটা চ্যাটচ্যাটে হাতের মধ্যে আঠা আঠা মতো লাগবে। একটা পাতলা চিনি রস তৈরি করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ পাতিলেবুর রস। চিনি রসটা যাতে জমে না যায় তার জন্য আমি পাতিলেবুর রস ব্যবহার করছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেব বোঁদে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এখন বোঁদে দিয়ে ভালো করে মিশিয়ে নেব চিনি রসটার সাথে। দেখুন, রসটা খুব ভালো গরম ছিল। বোঁদেটা দেওয়ার সাথে সাথে অনেকটা রস টেনে নিয়েছে, অনেকটা শুকিয়ে এসছে। এখন আমি ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব। ফিরে এলাম 30 মিনিট পরে। দেখুন কতটা রসটা টেনে নিয়েছে বোঁদে। রস টেনে পুরো শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। আরো কিছুক্ষণ রেখে দেবো এইভাবে। আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, পুরো রসটা শুকিয়ে গেছে। রস টেনে নিয়ে ঝরঝরে হয়ে গেছে। দেখুন, চিনি রসটা পুরো শুষে নিয়েছে। দেখুন, এখন আমি এই বোঁদেটা একটা প্লেটে সার্ভ করব। দেখুন, প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন বোঁদেটা কতটা ঝরঝরে হয়েছে, পুরো রসটা শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। দেখুন দেখুন বন্ধুরা, বোঁদেটার মধ্যে কত ভালো রস ঢুকেছে। আমি আপনাদের কাছে চেপে দেখাচ্ছি। দেখুন কত ভালো রস ঢুকেছে, ভালো করে রস শুষে নিয়েছে। দেখুন কতটা রস নিয়েছে। দেখুন বন্ধুরা, কত সহজেই বাড়িতে তৈরি হয়ে গেল ঝরঝরে বোঁদে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।